সৎপথে ব্যবসায়ী কিয়ামতের মাঠে শহীদদের কাতারে থাকবে। কিন্তু আপনার এই যে কাজটার সাথে জড়িত হয়ে গেলেন, আপনি কোন কাতারে নিজেকে দাবি করবেন বলেন? আপনার যেই লেবাস, আপনার তো মানে মসজিদে থাকার কথা, এখন আপনি নফল নামাজ পড়বেন, জহুর পড়বেন, তারপর আবার 2-4 রাকাত নফল পড়বেন, আবার আসরের জন্য অপেক্ষা করবেন। স্যার করে বানিয়ে এই ভেজাল ঔষধগুলো বিক্রি দিতেছে, যেটা জনস্বাস্থ্যের জন্য 100% ক্ষতিকর। এই ঔষধগুলো সেবনের মাধ্যমে দেখা যাচ্ছে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, মানসিক সমস্যা, ব্রেইনের সমস্যা সহ শারীরিক সব ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি আছে। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে বা যারা ইনফরমার আজকে ইনফরমেশন দিয়েছেন তাদের মাধ্যমে আজকে যেই পদক্ষেপটা আমরা নিতে পেরেছি, এটা এই নলডাঙ্গার জন্য একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ এবং পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকলে নলডাঙ্গার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এবং আপনাদের মাধ্যমেই আমি মানে নলডাঙ্গায় যারা সচেতন মহল আছেন তাদেরকে বলবো, প্লাস এই ঔষধগুলো তো সে বাড়ি বাড়িকে কারো হাতে হাতে দিচ্ছে না, এই ঔষধগুলো এই জায়গারই নলডাঙ্গারই কোনো বড় বড় দামি দামি ফার্মেসিগুলো ওনার থেকে নিয়ে অনেক মুনাফার বিনিময়ে ঔষধগুলো বিক্রি করে। তো সেক্ষেত্রে আমি এই মোবাইল কোর্টের ধারাবাহিকতা বজায় রাখবো। আমি যতদিন আছি এই সেক্টরটার সাথে, যতদিন হেলথের সাথে জড়িত, আমি সেটার সাথে জড়িত। তো সেক্ষেত্রে পরবর্তীতে এই মানে মোবাইল কোর্টের ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিভিন্ন ফার্মেসিতে রেট দিয়ে যে তারা মানে অবৈধ ঔষধ রাখতেছে তাকে কারা মানে আশ্রয় দিতেছে, তাকে বলতে তার মতো এই ফজল সাহেবের মতো আমাদের সমাজে ফজল একা নয়, এই ফজলের মতো অনেক ফজল আছে যারা বিভিন্নভাবে এই ভেজাল অথবা মানে ইলিগাল অবৈধ কাজের সাথে জড়িত। তা আমরা আপনাদের মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে এই ফজলদের এই টাইপের অসাধু ব্যবসা এবং মানে ঝুঁকিপূর্ণ ব্যবসা আমরা বন্ধ করতে বদ্ধপরিকর। ধন্যবাদ। উদ্যোগেই আজকে বোকাটাকে ধরা হয়েছে। অবৈধ ওষুধ যেন সাপ্লাই না হয় সে বিষয়ে আমরা সদা তৎপর আছি। আমরা চাই যে আমাদের এসিলেন্ট স্যার এবং হসপিটালের আরও স্যার যে পরিমাণে আমাদেরকে সহযোগিতা করছে, এইভাবে সবসময় সহযোগিতা করুক, আমাদের সুন্দর এবং স্বাস্থ্য উজ্জ্বল নলডাঙ্গা গড়ে উঠুক।